রান্না করবা না? জি আম্মু, রান্না করবো। কি রান্না করবা? বেগুন রান্না করবো। কি দিয়ে? বাটা মাছ আছে, হাত ঘষা করে রান্না করবো। আর কি রাখবা? আব্বু ওই যে মূলা চচ্চড়ি খাইতে চাইছে ছোট মাছ দিয়ে, ওইটা রাখবো। আচ্ছা, তাহলে ঘর ঝাড়ু দিয়ে রান্না করতে যাচ্ছি। আমি বাটা মাছ আর বেগুনের চচ্চড়ি করার জন্য নিয়েছি বেগুন কুচি করে নিয়েছি, আলুটাও কুচি করে নিয়েছি বাটা মাছ। সেই সাথে মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, জিরা, সরিষা, লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। তো এবার আমি মশলাটা করে নিব। তো মশলা করার জন্য দিয়ে দিচ্ছি জিরা আর সরিষা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছু রসুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। এটা এবার আমি মশলা করে নিব। দেখতে পাচ্ছ আমি কড়াইতে বেগুন আর আলুটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব এক একে মশলাগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলাগুলা। এরপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। আর মেখে নেওয়া শেষ। এবার মাছগুলা দিয়ে দিব। মাছগুলো আগে আমি হালকা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সবকিছু মাখিয়ে নেওয়া শেষ। এবার পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার কিন্তু এই পানিতেই তরকারিটা হয়ে যাবে, যেহেতু আমি ঝোল রাখবো না, সামান্য কোনো রকম তরকারিটা ভিজা ভিজা থাকবে। দেখতে পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এই হচ্ছে তরকারি ফাইনাল লুক। আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবে। তরকারিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়।